ছোট্ট গ্রামের ধূসর আকাশের নিচে মোহন আর তার পরিবার ঘুম থেকে ওঠে। হালকা কুয়াশা আর ঠান্ডা বাতাস তাদের শরীর কেঁপে ওঠায়। শীত অনেক তীব্র আজ, কিন্তু কাজ না পেলে কি করব? বাচ্চাদের মুখে খাবার দিতে হবে। তোমার পার হাত কেমন? নতুন জুতো তো নেই, পুরনো জুতো ছেড়ে গেছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে, তবে সংসারের জন্য যেতেই হবে মাঠে। মোহন সকাল সকাল কাজের জন্য বেরিয়ে পড়ে। সে এখানে ওখানে কাজ খুঁজতে থাকে এবং কাজের জন্য বাজারে দাঁড়িয়ে থাকে। যদি কেউ কোনো কাজ দেয়, কাজ ছাড়া জীবন কেমন ভয়ঙ্কর। বাচ্চারা ক্ষুধায় কেঁপে উঠছে। ভাই, আজ কেউ কাজ দিচ্ছে না। আমাদের মতো গরিবদের শীতে বাঁচা আরও কঠিন হয়ে যায়। কখনো মনে হয় এই ঘরটাই আমাদের ঠান্ডা থেকে রক্ষা করতে পারে না। এই ভাঙা ঘরের ফাঁক দিয়ে আরও বেশি ঠান্ডা আসে। মা, আমার গায়ে কোনো শীতের কাপড় নেই, তাই ঠান্ডা লাগছে। ঠান্ডা যে আর সহ্য করতে পারছি না। আমার মেয়েটা, একটু ধৈর্য ধরো। কাল হয়তো আমরা কিছু শীতের কাপড় আর খাবার নিয়ে আসতে পারবো। চিন্তা করিস না দিদি ভাই, দেখবি তোর বাবা ঠিক একটা ব্যবস্থা করবে। বাবা, আমাদের শীতের কোনো কাপড় নেই আর কোনো জুতা নেই। হাত পা ঠান্ডা বরফের মতো জমে যায়। আমি স্কুলে যেতে চাই না। বাচ্চারা, আমি তোমাদের জন্য চেষ্টা করব, একটু ধৈর্য ধরো। শীতের কাপড় আর জুতা এনে দিলেই স্কুলে যাব বাবা। দিদি ভাই, এত বায়না করিস না তো। দেখছিস না তোর বাবার হাতে কোনো কাজ নেই, কোনো টাকা পয়সা নেই, ঘরে খাবারই আনতে পারছে না। আমার হাতে আর শক্তি নেই। কিভাবে বাচ্চাদের গরম রাখবো? তুমি কোনো ব্যবস্থা করতে পারলে এভাবে আর কতদিন চলবে? আমি যার বাচ্চাদের কষ্ট দেখতে পারছি না। আমি চেষ্টা করছি, কোনো কাজ পাচ্ছি না। আচ্ছা, দেখি কি ব্যবস্থা করতে পারি। এমনিতেই ভাঙা ঘর ঠান্ডা আসে, তারপর বাচ্চাদের কোনো শীতের কাপড় নেই। আবার আগুন জ্বালাবো যে, সে কাঠও নাই। কিভাবে শীত থেকে রক্ষা পাবো? আগুন জ্বালানো না হলে শীত খুব কষ্ট দেবে, কিন্তু এখন আমাদের কাছে কিছুই নেই। আজ রাতটা একটু কষ্ট করো তোমরা। কাল আমি ছেঁড়া কাপড় দিয়ে কাঁথা বানিয়ে দেব। মা, আমার পেটে ব্যথা করছে, খুব ক্ষুধা পেয়েছে। চুপ থাক রানী, মা কিছু করতে পারছে না। এটা আমার সবচেয়ে বড় দুঃখ। বাড়িতে খাবার নেই, আগুন জ্বালানোর কাঠ নেই। রাতের ঠান্ডায় ছোট ছেলেমেয়েরা কাঁপছে। মা বাবা চুপচাপ কান্না আটকানোর চেষ্টা করছে। আমি কোথায় যাব? কাজ নেই, আর গ্রামে কেউ সাহায্য করে না। প্রতিদিন এই ক্ষুধা আর শীত মেনে চলা যেন মৃত্যুর অপেক্ষা। বাবা, আমিও কিছু খেতে চাই আর বাঁচতে চাই। আমাদের স্বপ্ন ছোট নয়, কিন্তু আজ আমাদের হাত পায় না সেই স্বপ্নের জন্য। কাঁদিস না বাবা, দেখবি আল্লাহ ঠিক একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহর উপর ভরসা রাখ। আজ সকাল সকাল কাজের জন্য বের হয়ে যাই, কে জানে আল্লাহ হয়তো কিছু ভালো করবে। মোহন বাজারে গিয়ে দাঁড়ালো। সবার মুখ নিচু, কেউ তাকে কাজে ডাকছে না। হঠাৎ দূরে দেখল একজন বড় কন্ট্রাক্টর রাস্তার কাজের জন্য লোক খুঁজছে। এই যে, মাটি কাটার সিমেন্টের কাজের জন্য লোক লাগবে, তবে শক্ত লোক চাই। কাজ 1 বছরের। মোহনের বুক ধুকপুক করতে লাগল। সে এগিয়ে গেল। স্যার, আমি কাজটা করতে পারবো? তোমার অভিজ্ঞতা আছে? কষ্টের কাজ আমি জীবনেও ঘৃণা করিনি স্যার, শুধু একটা সুযোগ চাই। চলো, আজ থেকেই কাজ শুরু করো। মাস শেষে পুরো 12,000 টাকা পাবে। মোহনের শরীর যেন কাঁপতে লাগল। 12,000 টাকা! জীবনে কখনো এত টাকা একসাথে পায়নি সে। স্যার, সত্যি আমি খুব দরিদ্র মানুষ। কাজ ঠিকমতো করলে এই কাজই তোমাকে তুলে দিবে। চলো। মোহন অনেক মনোযোগ ও নিষ্ঠার সাথে কাজ করে। সে অনেক পরিশ্রম করে এবং সবাই তার কাজের প্রশংসা করে। মোহন দিন গুণে কাজ করে, বাচ্চারা পড়াশোনা করে। শীত যতই কঠিন হোক, তাদের আশায় অন্ধকার হরণ হয়। দিন শেষে কন্ট্রাক্টর আবার এসে বলল, তুমি খুব ভালো কাজ করেছো। আগামীকাল থেকে তোমাকে গ্রুপ লিডার করে দিলাম।
তুমি সবসময় এখানে কাজ করবে। চোখের পানি ঝরে পড়ল। অভামের দিনগুলো যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। ধন্যবাদ আল্লাহ, আজ তুমি আমার ভাগ্য খুলে দিলে। আমি কাজ করব, লড়ব, বাচ্চাদের জন্য ভালো জীবন তৈরি করব। আমরা পারব যদি একসাথে থাকি।